নমস্কার বন্ধুরা, ইতিহাসের ইতিকথার নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। বলা হয় ভগবানকে তার পছন্দের ফুল নিবেদন করলে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে। হিন্দু ধর্মে যে কোনো পুজো ব্রত অনুষ্ঠানের আগে যে দেবতার পুজো হয় তিনি হলেন গজানন গণেশ। গণেশজির জন্মজয়ন্তী বা বাৎসরিক পুজো আমরা ভাদ্র মাসে গণেশ চতুর্থীতে করে থাকি। হিন্দু ধর্মে একটি কথা রয়েছে, যে দেবতা যে ফুলে সন্তুষ্ট। অর্থাৎ হিন্দু ধর্মে পুজো অর্চনাতে প্রত্যেকটি দেবী দেবতার পছন্দের কিছু ফুল রয়েছে, যা সেই দেবী এবং দেবতাকে অত্যন্ত খুশি করে। হিন্দু পূজা অর্চনা ফুল ছাড়া অসম্পূর্ণ। বিশ্বাস করা হয় ফুল দেবতাকে সন্তুষ্ট করে, ঘরে ইতিবাচকতা নিয়ে আসে, পজিটিভিটি নিয়ে আসে, সুখের অনুভূতি নিয়ে আসে এবং একটি আনন্দদায়ক পরিবেশও তৈরি করে। প্রত্যেকটি দেবতাকে তাদের পছন্দের সঠিক ফুল নিবেদন করলে সৌভাগ্য এবং সমৃদ্ধি আসে। তবে মনের গভীর ভক্তি, বিশ্বাস এবং নিষ্ঠার সঙ্গেই দেবতার পুজো করা উচিত। সর্বশক্তিমানের উপাসনা আমরা সকলেই করি এবং সকলেই আমরা আমাদের জীবনের মঙ্গল কামনা করি। গজানন গণেশজি লাল রং অত্যন্ত পছন্দ করেন, তাই তার পুজোতে লাল রঙের যে কোনো ফুল অর্পণ করা যায়। তবে মা কালীর মতো গণেশজির পুজোতে একটি মাত্র ফুলেই তিনি সন্তুষ্ট হবেন, সেই ফুলটি হলো রক্ত জবা, রেড হিবিস্কাস। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফুল। এই ফুল হিন্দু ধর্মে বহু পুজোতে ব্যবহার করা হয়। গজানন গণেশ হলেন ভগবান শিব এবং মা পার্বতীর পুত্র। তার পুজোতে রক্ত জবা বা রাঙা জবা ফুল অবশ্যই নিবেদন করবেন। তবে তার কিছু নিয়ম রয়েছে, আসুন জেনে নিই। জবা ফুল গণেশ চতুর্থীতে ভগবানকে নিবেদন করার সময় স্নান সেরে তারপরেই তাজা ফুল নিয়ে সেই ফুল গজানন গণেশকে অর্পণ করুন। সন্ধ্যের সময় কখনোই ফুল ছিঁড়বেন না। বাসি জবা ফুল গণেশজিকে অর্পণ করবেন না। যদি কখনো মাটিতে ফুল পড়ে থাকে, সেই পড়ে থাকা ফুলও ব্যবহার করবেন না গণেশ পুজোতে। গণেশ পুজোতে জবা ফুলের কুড়ি তুলবেন না। এছাড়াও চুরি করা বা কারো থেকে চেয়ে আনা ফুলও দেওয়া উচিত নয় গজানন গণেশকে। যে ফুলে পোকা রয়েছে, পোকায় আক্রান্ত ফুল, সেই জবা ফুলও গণেশজিকে অর্পণ করবেন না। বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে দেবতাকে খুশি করতে হলে এই নিয়মগুলি অবশ্যই পালন করা উচিত। ভগবান গণেশের সবচেয়ে প্রিয় রং হলো লাল রং এবং যে লাল রঙের ফুল তিনি সবচেয়ে বেশি পছন্দ করেন সেটি হলো রেড হিবিস্কাস, রক্ত জবা বা রাঙা জবা। বন্ধুরা, প্রকৃত ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে গজানন গণেশজির পুজো করলে একটি মাত্র রক্ত জবাই গজানন গণেশকে অর্পণ করুন, যদি আপনার কাছে অত ফুল না থাকে। তাছাড়া বিজোড় সংখ্যায় 3টি, 5টি, 7টি, 11টি, 9টি, 21টি দিতে পারেন। সব থেকে ভালো হয় 108টি জবা ফুলের মালা যদি গণেশজিকে অর্পণ করেন। আরও একটি বিষয়, গণেশজিকে জবা ফুল অর্পণের সাথে সাথে 21টি অথবা 11টি দূর্বা ঘাস সেটি লাল সুতোতে বেঁধে গণেশজির হাতে অথবা মাথার কাছে রেখে দেবেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নিয়ম, কারণ এটি আপনার জীবনে সৌভাগ্য নিয়ে আসবে। বন্ধুরা, এখন আমাদের মনে প্রশ্ন আসতেই পারে, অন্যান্য ফুল ছেড়ে গণেশজি কেন জবা ফুলই এত পছন্দ করেন? তার কারণ হলো জবা ফুল বা হিবিস্কাস স্বাস্থ্য নিয়ে আসে, সুস্বাস্থ্যের প্রতীক, সৌন্দর্যের প্রতীক, গৌরবের প্রতীক, সৌভাগ্যের প্রতীক, শক্তির প্রতীক, অমরত্বের প্রতীক, সম্মানের প্রতীক। এই কারণে এই ঐশ্বরিক ফুলটি শুধুমাত্র গণেশজি নন, মা কালীকেও অর্পণ করা হয়। গণেশজি বলুন, মা কালী বলুন, এই দুই দেবী এবং দেবতার পুজো রক্ত জবা ছাড়া অসম্পূর্ণ। বন্ধুরা, গণেশজির পুজোতে কয়েকটি জিনিস আমাদের অবশ্যই রাখা প্রয়োজন ঠাকুরের পুজোর থালাতে। একটি হলো জবা ফুল, আরেকটি 11টি অথবা 21টি দূর্বা ঘাস, সেটি একটি লাল সুতোতে বেঁধে রাখতে হবে। লাল চন্দন, হলুদ প্রয়োজন হবে, অক্ষত প্রয়োজন হবে। এই সামান্য কয়েকটি উপকরণ যদি আপনার কাছে কিছুই না থাকে, এ দিয়েই
গণেশজির পুজো করুন। আরও একটি বিষয়, সেটি হলো গণেশজিকে 21টি নাড়ু, 11টি নাড়ু অথবা 21টি মোদক, 11টি মোদক বা লাড্ডু অর্পণ করবেন গণেশজির নৈবেদ্য হিসেবে পুজোতে। আজকের পর্ব এই পর্যন্তই। পরবর্তী পর্বে নতুন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে। ততক্ষণ সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, আর পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ।